পৃথিবীর সবথেকে বড় প্রাণী নীলতিমি। এই এক অসাধারণ প্রাণী। আজ আমরা জানব নীলতিমির আকার, জীবনধারা, খাবার এবং তাদের টিকে থাকার চ্যালেঞ্জ সম্পর্কে। আসুন শুরু করি এই মহাসমুদ্রের দৈত্যকে জানার যাত্রা। নীলতিমি পৃথিবীর সবথেকে বড় প্রাণী। একটি পূর্ণবয়স্ক নীলতিমি 80 থেকে 100 ফুট লম্বা এবং প্রায় 200 টন ওজনের হয়। এদের হৃৎপিণ্ডের ওজন 400 কেজির মতো, যা একটি ছোট গাড়ির সমান হতে পারে। নীলতিমি বেঁচে থাকে, অর্থাৎ এদের জীবনকাল 70 থেকে 90 বছর। নীলতিমি দৈত্যাকার হলেও এরা খেতে ভালোবাসে ক্ষুদ্র প্রাণী, krill বা চিংড়ি মাছ। প্রতিদিন একটি নীলতিমি প্রায় 400 টন krill খায়। তারা তাদের বিশাল মুখ খুলে একবারে হাজার হাজার লিটার জল গ্রহণ করে এবং সেই জল থেকে চিংড়ি মাছ খুঁজে খায়। এটি প্রকৃতির একটি আশ্চর্যজনক প্রক্রিয়া। নীলতিমির বাচ্চা জন্মের সময় 23 থেকে 26 ফুট লম্বা এবং 2.5 থেকে 4 টন ওজনের হতে পারে, যা একটি হাতির ওজনের কাছাকাছি। নীলতিমির বাচ্চারা পৃথিবীর সবথেকে দ্রুত বেড়ে ওঠা প্রাণীদের মধ্যে এক। জন্মের পর তারা প্রতিদিন প্রায় 90 কেজি ওজন বাড়ায়। প্রতি ঘন্টায় তারা 3 থেকে 4 লিটার মায়ের দুধ পান করে। নীলতিমির দুধ অত্যন্ত পুষ্টিকর, যা খেয়ে নীলতিমির বাচ্চারা দ্রুত ওজন ও আকার বৃদ্ধি করে। নীলতিমির বাচ্চা প্রায় 6 থেকে 8 মাস মায়ের দুধের ওপর নির্ভরশীল থাকে এবং তাদের সাঁতার কাটার ক্ষমতা জন্ম থেকেই থাকে এবং তারা সহজেই গভীর সমুদ্রে মায়ের সাথে চলে যেতে পারে। নীলতিমি শ্বাস নেওয়ার সময় তারা 30 ফুট উঁচু জলের ফোয়ারা ছাড়ে। তাদের ডাকার শব্দ প্রায় 180 ডেসিবেল পর্যন্ত হতে পারে, 1000 মাইল দূর থেকেও শোনা যায়। নীলতিমি প্রতি ঘন্টায় প্রায় 8 কিমি বেগে চলতে পারে। নীলতিমি একসময় শিকারীদের প্রধান লক্ষ্য ছিল। বাণিজ্যিক তিমি শিকারের কারণে 20 শতকের মাঝামাঝি সময়ে এদের সংখ্যা বিপজ্জনকভাবে লোপ পায়। তবে বর্তমানে আন্তর্জাতিক আইন এবং সংরক্ষণ প্রচেষ্টার মাধ্যমে তাদের রক্ষা করার কাজ চলছে। নীলতিমি শুধু একটি প্রাণী নয়, বরং প্রকৃতির আশ্চর্যজনক একটি আবিষ্কার। আসুন আমরা সবাই মিলে তাদের এবং তাদের বাসস্থান রক্ষা করি। পৃথিবীর সব প্রাণীর টিকে থাকা আমাদের একসঙ্গে কাজের ওপরে নির্ভর করে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি এমন আরও চমৎকার তথ্য পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে শেয়ার করুন।